নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো, মৌসুমীর দিনকালের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যদিও আমার চ্যানেল থেকে অনেক দিন ছাড়া ভিডিও পাও, তো কি করব, তোমরা তো জানোই এখন বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য রান্না যে করি ভিডিও থাকে, কিন্তু এডিট করে আপলোড করার আর ঠিক সময় মতো হয়ে ওঠেনি। তো চলো, দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছো আজকে রান্নাটা ঠিক কিসের হতে চলেছে। সকালবেলায় যখন চিকেন এসে গেছে আর ধুয়ে যখন পরিষ্কার করে নিয়েছি, তো আজকে অবশ্যই চিকেনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সেই জন্য প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর এখানে মশলার জন্য কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ছাড়াতে বসে গেছি। আর এইদিকে আজকে আমি যেটা রান্নাটা করব বলে দিই, আজকে আমি চিকেন পোস্ত বানাবো। আর চিকেন পোস্তর জন্য না খুব একটা মশলা লাগে না, আমি যেইভাবে চিকেন পোস্তটা রান্না করি তোমাদের সাথে আমি সেইভাবেই শেয়ার করব। তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলে কিন্তু একটা সাবস্ক্রাইব আমি আশা করছি। আর পেঁয়াজ কাটবো, চোখ দিয়ে জল বেরোবো না, সেটা তো আমার তো কোনো দিন হবেই না। আর সব কিছু ওইদিকে কাটাকুটি সেরে নিয়ে এবার চলে এসেছি মশলাগুলো করে নেবার জন্য। তো পোস্তর সাথে আমি সামান্য একটু দিলাম চাল মগজ, কারণ এটা দিলে দেখি গ্রেভিটা অনেক সুন্দর হয়, সেই জন্য পোস্তর সাথে আমি সামান্য একটু চাল মগজ দেখো মিশিয়ে বেটে নিলাম। আর বেটে নিচ্ছি এরপর আদাটা আর রসুনটা। আদা রসুনের পরিমাণটা দেখো টোটাল যেন একটু 2 চামচ মতো হয়, ছোটো চামচের। এই দেখো সেই রকম, যদিও আমি বলে দিচ্ছি আমার হাফ কিলো চিকেনটা আছে, চিকেনের পরিমাণটাও যেহেতু অল্প, সেই জন্য তো মশলা বেশি লাগবে না। আমি 2 চামচ মতো আদা রসুন বাটা আর দেখো 3 চামচ মতো কিন্তু পোস্ত বাটা নিয়েছি। আর নেব আমি সামান্য একটু টক দই। টক দইটা একটু আমি যেহেতু অর্ধেকটা মতো টমেটো এখানে ব্যবহার করেছি, সেই জন্য টক দইটাও অল্প দিলাম। তোমরা টমেটোটাও নাও ইউজ করতে পারো, বা টমেটো যদি কেউ না দাও তো টক দইটা একটু বেশি দিতে পারো। তো সব কিছু রেডি করে নিয়ে এখানে দেখো রান্নার জন্য গ্যাসেতে তো কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা কতটা গরম হয়েছে চেক করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম শাহি জিরা, 2টো এলাচ, একটু দারচিনি আর 2টো তেজপাতা। শাহি জিরা না থাকলে তোমরা এমনি জিরেও ইউজ করতে কিন্তু পারো, কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখো আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। ভালো করে তোমরা যতটা ফাইনলি চপ করতে পারবে করে নিও। আর দেখো পেঁয়াজটা প্রায় অলমোস্ট ভাজা হয়েই গেছে। এই দেখো পেঁয়াজটা ঠিক এই রকম ভাজাটা করে তারপর এতে আমি দিয়ে দেবো যে আধখানা টমেটো কেটেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে সামান্য একটু নেড়ে নিয়ে এবার কিন্তু দিয়ে দিলাম আদা আর রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে মশলা ধোয়া বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। রান্নায় আমি জানি না, তবে আমি যেভাবে রান্না করে অভ্যস্ত, বা মায়ের কাছ থেকে বা শ্বশুরবাড়িতে শাশুড়ি মায়ের কাছ থেকে যেইভাবে রান্না করা দেখেছি বা যেটুকু শিখেছি, তো আমি সেইভাবে রান্না করেই অভ্যস্ত। আর শুনি মশলা ধোয়া বাটি ধুয়ে দিলে নাকি রান্নার স্বাদ বেড়ে যায়, অবশ্য এটা আমার জানা নেই। তো দেখো আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম কিন্তু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা চিকেন, সেই জন্য মশলা তো প্রথমে ভালো করে কষিয়ে নিতেই হবে, নালে আদা রসুনের কাঁচা গন্ধটা রয়ে গেলে অবশ্যই রান্নাটা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। সেই জন্য দেখো ভালো করে প্রথমে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তোমরা যখন রান্নাটা করবে, চিকেনের পরিমাণটা যে কম বেশি নেবে তোমরা সেই রকমভাবে কিন্তু মশলাটাও কম বেশি করে বাড়িয়ে নিও। সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি এবার একটু কিন্তু কমিয়ে দেব, কারণ এবার এতে অ্যাড করব টক দইটা, সেই জন্য সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে তারপর আমি টক দইটা দিলাম।
কারণ এমনিতে আমি ফেটিয়ে নিয়েছি, কোনো চান্স নেই, তবুও বলা যায় না যদি কেটে যায়। সেই জন্য একদম তোমরা যখন টক দইটা দেবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একদম কম আছে তারপর দেবে। এবার দেখো টক দইটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্যই এটা অপশনাল, যেহেতু এটা চিকেন পোস্ত, যদিও লাগে না তবু আমি একটু ব্যবহার করছি। তোমরা এটা দিতেও পারো আবার নাও দিতে পারো, কেউ পছন্দ করলে দেবে আর নয়তো দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এটার জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না, সেটা তোমরা অবশ্যই জানো। এবার দেখো ফাইনালি কিন্তু দিয়ে দিলাম চিকেনটা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে চিকেনটা দিয়ে এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। বন্ধ হয়ে গেছে, আবার হবে না। চিকেনটা দেখো কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ঠিক এই সময় পোস্ত বাটাটা। তোমরা যদি এই রান্নাটায় গুঁড়ো লঙ্কা ব্যবহার না করো তাহলে অবশ্যই এই যে পোস্তটা বাটার সময় এর সাথে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। একসাথে কাঁচা লঙ্কা বেটে নিয়ে এই সময় দিয়ে দিলে কিন্তু সেটাও অনেক বেশি সুন্দর হয়। এবার দেখো পোস্ত বাটাটার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার কিছুক্ষণ একটু পোস্ত বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। পোস্তটা দিয়েও কিছুক্ষণ দেখো ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এটা জাস্ট দিচ্ছি, জাস্ট একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা রান্নাটায় পাওয়ার জন্য। এবার দিয়ে কিন্তু সামান্য আমি এটা একটু জল দিয়ে ফোটাবো। সেই জন্য দেখো রান্নাটা পোস্তটা দিয়ে একদম শুকনো শুকনো কষানো হয়ে গেছে। অন্যদিকে আমি একটু জল গরম করে দেখো খুব সামান্যই কিন্তু জল ব্যবহার করছি। পোস্তটা তোমরা দেবে যখন ঠিক রান্নাটা 80% মতো চিকেনটা কষানো হয়ে যাবে, তারপর কিন্তু তোমরা পোস্তটা ব্যবহার করবে। পোস্তটা কিন্তু প্রথমের দিকেই দেবে না, তাতে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যে রান্নাটা সুন্দর হলেও স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর একটু লবণ লাগবে, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এই হচ্ছে দেখো আজকে চিকেন পোস্তর ফাইনাল লুক। আজকের রান্নাটা দেখো আমার কিন্তু কমপ্লিট। আর রান্নাটা দেখো দেখতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এই লুকটা খালি একবার দেখো। তো রান্না তো আজকে আমার কমপ্লিট। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও রান্নাটা কেমন লাগলো। আর অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো, রান্নাটা কিন্তু অসাধারণ হয়। চিকেন পোস্ত এমন একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে থাকলে কিন্তু আর কিচ্ছু লাগে না। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।